لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق رسوله النبي الكريم। সবাই আমার সাথে একটা দুরূদ শরীফ পড়েন। আজকে পবিত্র জুমার দিন। দুরূদ শরীফের অনেক ফজিলত। তিরমিজি শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন যে আল্লাহর বান্দা বান্দি এই দুরূদ শরীফ একবার পাঠ করবে, আল্লাহ তাআলা 70 জন ফেরেশতা ওই বান্দা বান্দির জন্য নিয়োগ করে দিবেন। এই 70 জন ফেরেশতা অনবরত 1000 দিন পর্যন্ত ওই বান্দা বান্দির আমল নামায় সওয়াব লিখতেই থাকবেন। সবাই আমার সাথে পড়েন: জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ। এই সিরাত সম্মেলন এই দ্বিতীয়বারের মতো এই মাঠে আমরা করতে পারতেছি। আপনারা জানেন, এই মাঠে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা ধারে ধারে ঘুরেও এর অনুমতি পাই নাই। চরমোনাই নমুনায় এখানে মাহফিল হয়, আপনারা জানেন। এই মাহফিল বাস্তবায়ন কমিটির আমি সেক্রেটারি ছিলাম। আমি 1 মাস আমাকে ঘুরাইছে সাবেক মেয়র তাপস সাহেব। আমাকে বলেও নাই যে দিবে না, তাইলে আমি বিকল্প ব্যবস্থা করতাম। আমাকে বলে দরখাস্ত রেখে যান, অথচ এটা তার বাবার মাঠ না। এই জমিন আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা হবে। সে কে বাধা দিতে? এভাবেই তারা বাধা দিয়েছে। আল্লাহ তাআলাও তাদেরকে এমন বেইজ্জতি করেছে, সকালে খাবারটাও খেয়ে যেতে পারে নাই, খাবার রেখে গেছে, পালাইয়া চলে গেছে। তো এর থেকে আসলে আমরা কোনো কিছুই শিক্ষা নেই না। সিরাত সম্মেলনের আয়োজন কমিটি যারা আয়োজন করেছেন, যারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মুফতি ইমাদউদ্দিন সাহেব হুজুর, তার বলিষ্ঠ নেতৃত্বে আলহামদুলিল্লাহ এই সিরাত সম্মেলন হবে। আল্লাহ তাআলা যারা দান করেছেন, যারা পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। আল্লাহর রাসূলের খাস উম্মত হয়ে আমরা যেন কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ পাই, এই দোয়া রইল। আসলে এই রবিউল আউয়াল মাস একটা গুরুত্বপূর্ণ মাস। এই সিরাত সম্পর্কে, রবিউল আউয়াল মাস সম্পর্কে যেই আলোচনা দরকার, সেই আলোচনা করার মতো এলেম, জ্ঞান আসলে আমাদের নেই। এই রবিউল আউয়াল মাস সম্পর্কে কবি এক কবিতা বলেছেন যে রবিউল আউয়াল এলে তোমাকে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই।
এই রবিউল আউয়াল মাসে আমরা একটা গ্রুপকে দেখি ঈদে মিলাদুন নবী পালন করে। আচ্ছা বলেন তো, ইসলামে ঈদুল আজহা আর ঈদুল ফিতরের বাহিরে কোন ঈদ আছে? এই রবিউল আউয়াল মাস তাজেদারে মদিনা সরদারে দো আলম নবী মোহাম্মদ আরবি, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, তার আগমন যেমন গুরুত্বপূর্ণ আমাদের কাছে, আবার তিনি এই দুনিয়া থেকে গেছেনও তো এই মাসে। কি কথা ঠিক কিনা? তাহলে আপনি কোনটা পালন করবেন? যারা ঈদে মিলাদুন নবী পালন করে, আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই, রবি আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এবং তেনার গমন দুইটাই তো এই মাসে, তাহলে আপনি কোনটা পালন করবেন? আসলে সিরাত সম্মেলন দেওয়ার উদ্দেশ্যই হইল যে রসুলের এই সিরাত দ্বারা আমরা কি শিখবো, আমাদের কি করণীয়। রসুলের সিরাত, রসুলের সুরাত। রসুলের সিরাত হইল অনুকরণীয়। এই অনুকরণীয় সিরাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যাহারা আল্লাহকে চায়, আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তাদের জন্য এই রসুলের আদর্শই রয়েছে উত্তম আদর্শ। এখন রসুলের মিষ্টি খাওয়া সুন্নাত মানব, রসুলের জিহাদের সুন্নাত মানব না, তার নাম সিরাত নয়। আল্লাহ তাআলা প্রিয় রসুল সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, মা আয়েশা, আমার রসুলের সিরাত কি, রসুলের আদর্শ কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, খুলুকুহুল কুরআন। আমার রসুলের আদর্শ হইল কোরআন। কোরআনে এমন কোন নিষেধ নাই যেটা আমার রসুল সেটাকে মানে নাই, এমন কোন আদেশ নাই যেটা আমার রসুল মানে নাই। তাহলে যাহারা আমাদেরকে বলে খেলাফত রাষ্ট্র কায়েম করার জন্য কোরআনুল কারিমে আছে কি নাই সে আলোচনা করতে হবে কি হবে না, রসুলের আদর্শ সেখান থেকে শিখতে হবে কি হবে না, জিহাদ আছে কি নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যাহারা আল্লাহ তাআলার অবধারিত নাজিলকৃত এই রসুলের উপরে যেই কোরআন নাজিল হয়েছে, এই দিক নির্দেশনা অনুযায়ী এই সমাজ ব্যবস্থা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, জিহাদ করবে না, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। রাসূলের সিরাতের এই আলোচনা কি করা যাবে না? কি যাবে না ভাই? এটা সূরাতের মধ্যে পড়ে না? পড়ে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায় হজের ভাষণে
সাহাবায়ে আজমাইনদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ সাহাবীরা, আমি তোমাদের কাছে আল্লাহ তাআলার প্রেরিত বাণী, ওহী সব কিছু পৌঁছাইতে পেরেছি কিনা? সাহাবায়ে আজমাইনরা বলেছেন, হুজুর, আপনি শুধু পৌঁছান নাই, আপনি বাস্তবে আমল করে দেখাইয়া দিছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত এই সিরাত দ্বারা ধারণ করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করতেছেন, হে ওমর, আমি রাসূলকে তুমি কতটুকু ভালোবাসো? হযরত ওমর চিন্তা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান, আমার স্ত্রী, আমার সম্পদ সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, শুধু নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বলতেছেন, হে ওমর, তুমি ভুল করছো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান, সম্পদ, পরিবার পরিজন, তোমার নিজের জীবনের থেকেও যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। যখন আমার রাসূলের বিরুদ্ধে শিক্ষানীতিতে ডারউইনের থিওরি দেওয়া হয়, যখন আমার রাসূলের বিরুদ্ধে, রাসূলের আদর্শের বিরুদ্ধে একজন পর্দানিশী মহিলাকে তার বিরুদ্ধে অপমানজনক লেখা হয়, ওই যখন বিকারুন্নেসা থেকে বোরখা পরার কারণে বের করে দেওয়া হয়, যখন রাজনীতিবিদরা বলে শরিয়া আইন বলতে কিছু নাই, এর প্রতিবাদ যদি আমরা না করি, এইটা আমার রাসূলের আদর্শ ছিল, তাহলে আমি কখনো মুমিন হয়ে কবরে যেতে পারবো না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিন, আজকে আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ মেহমান আসবেন। আজকে মাগরিবের নামাজ এখানে আমিরুল মুজাহিদিন, আমার মামাতো ভাই মুফতি সৈয়দ রাজাউল করিম পীর সাহেব চরমোনাই, উনি আসবেন। এবং এখানে অনেক ডক্টর আফামা খালিদ সাহেব আসবেন, পাকিস্তানের কাশ্মীরের তথ্যমন্ত্রী আসবেন, অনেক গুরুত্বপূর্ণ ওলামায়ে কেরাম আসবেন। জীবনে একটা সময়ের সদকা দেওয়ার জন্য অনুরোধ করছি, এই সময় আর আসবে না। জীবনে আপনার টাকার সদকা দেন, জাকাতের সদকা দেন, কিন্তু আল্লাহর হস্তে জীবনের একটা সময়েরও সদকা দেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করবেন। এখানে অনেক স্টল রয়েছে, কিতাব আছে, আপনারা নিয়ে নেবেন। ওইখানে ডক্টর আবিদ হোসেন রচিত নবী মোর পরশমণি, এই কিতাবটা অনেক সুন্দর, আমি দেখছি প্রতিটা চ্যাপ্টার রাসূলের সিরাত এত সুন্দর করে উনি আনছেন, যা খুব সহজভাবে বোঝা যায়। ওগুলা কেনার অনুরোধ রইল। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া চাই। আমার আবার এখন প্রোগ্রাম হলো সাভারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত সংক্ষেপ আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ কথা বললেন সম্মানিত মেহমান। প্রিয় উপস্থিতি, আমাদের